দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। টলিপাড়ায় ফের জট। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সাসপেনশন বিতর্ক, গিল্ড এবং ফেডারেশনের মধ্যে জটিলতা অব্যাহত। সেই জটিলতা ক্রমশই বাড়ছে। সবাইকে নিয়ে ফেডারেশনের সভাপতির বৈঠক। আজকে শুটিংয়েই এলেন না টেকনিশিয়ানরা। টেকনিশিয়ানদের দুদিন সময়সীমা দিয়েছেন পরিচালকরা। টেকনিশিয়ানরা না এলে সোমবার থেকে আসবেন না পরিচালকরাও, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ফেডারেশনের তরফ থেকেও আজ বৈঠক করা হয়। আপনাদেরকে জানিয়ে রাখবো, পরিচালক রাহুল মুখোপাধ্যায় তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং 3 মাসের জন্য সেই সাসপেনশন বহাল ছিল। যদিও ফেডারেশনের তরফ থেকে পরবর্তী সময় সাসপেনশন তুলে নেওয়া হয়। আজ থেকে ফের শুটিং করতে আসেন রাহুল মুখোপাধ্যায়, কিন্তু শুটিং করতে এলেও সেখান থেকে চলে যান টেকনিশিয়ানরা। যেমনটা ফেডারেশনের তরফ থেকে দাবি করা হচ্ছে যে প্রযোজনা সংস্থার তরফে বলা হয়েছিল রাহুল মুখোপাধ্যায় তিনি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবেন এবং পরিচালনা করবেন সৌমিক হালদার। সেক্ষেত্রে আজ পরিচালক হিসেবে কাজ করতে যান রাহুল মুখোপাধ্যায় এবং তার কারণেই সেখান থেকে টেকনিশিয়ানরা চলে যান। টলিপাড়ায় ফের বাড়ছে জটিলতা। শুটিং ঘিরে আজও কাটল না জট এবং ইতিমধ্যেই ফেডারেশনের তরফ থেকে আজকে ফের একটি বৈঠকও করা হয়েছে এবং এখনো পর্যন্ত নিজেদের সিদ্ধান্তেই অনড় রয়েছে ফেডারেশন। পরিচালক হিসেবে রাহুল মুখোপাধ্যায় কাজ করলে টেকনিশিয়ানরা কাজে যোগ দেবেন না। অর্ক চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। অর্ক, টলিপাড়াতে এখনো পর্যন্ত শুটিং ঘিরে জটিলতা অব্যাহত রয়েছে। রাহুল মুখোপাধ্যায় তার সাসপেনশন প্রত্যাহার করা হলে তিনি আজকে শুটিং এ গিয়েছিলেন, টেকনিশিয়ানরা সেই সময় চলে যান। আজকে ফেডারেশনের তরফ থেকে একটি বৈঠক ছিল, সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর? একদমই অভিক, ফেডারেশনের পক্ষ থেকে বিকেল 5:30টার সময় একটি প্রেস মিট করা হয়। সেই প্রেস মিটের পরই ফেডারেশনের পক্ষ থেকে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তিনি পরিষ্কার জানিয়ে দেন যে রাহুল মুখোপাধ্যায় তিনি ফেডারেশনের নিয়ম আছে সেই নিয়মের বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন, তাই টেকনিশিয়ানরা তার সঙ্গে কাজ করবেন না। তাকে ছাড়া অন্য ডিরেক্টরদের সাথে কাজ করতে টেকনিশিয়ানদের কোনো আপত্তি নেই। রাহুল মুখোপাধ্যায় যেহেতু ফেডারেশনের নিয়ম ভেঙেছেন এবং সেই নিয়ম ভাঙার ফলে টেকনিশিয়ানরা বঞ্চিত হয়েছেন, এমনই অভিযোগ কিন্তু রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে করা হচ্ছে এবং সেই বঞ্চনার কারণেই কিন্তু টেকনিশিয়ানরা ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কিন্তু রাহুল মুখোপাধ্যায়ের সাথে কাজ করতে চাইছে না। অন্য যে কোনো শুটিং বা অন্য ডিরেক্টরের সাথে কাজ করতে তাদের কিন্তু কোনো আপত্তি নেই। অভিক, অর্ক, সেক্ষেত্রে যেমনটা আমরা দেখলাম যে ফেডারেশনের তরফ থেকে নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকা হলো এবং আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। অর্ক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি এবং ফেডারেশনের তরফ থেকে আজকে একটি বৈঠক করা হয়েছিল, তারপর সাংবাদিক বৈঠকও করা হয়। ফেডারেশনের তরফ থেকে কি বক্তব্য শোনাবো? মিটিং করি এবং সেখানে সিদ্ধান্ত হয় যে এরপর আমাদের কিন্তু এই ব্যাপারে অন্তত আন্দোলন করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই। বিশেষ করে আমাদের গত 5ই মে আমরা ফেডারেশনের যে 55তম বার্ষিক সাধারণ সভা করেছি, সেখানে সর্বসম্মতিক্রমে এটা পাশ করা হয় যে কোথাও যদি কোনো রকম গুপি শুটিং হয় তাহলে যে কোনো কলাকুশলী যুক্ত থাকবেন তাকে আমরা সাময়িকভাবে কাজ থেকে বিরত থাকতে বলবো। সেই সংশ্লিষ্ট গিল্ড থেকে, অর্থাৎ ফেডারেশন কিন্তু কাউকে সাসপেন্ড করতে পারে না, এইগুলো ভুল তথ্য যাচ্ছে আপনাদের কাছে। ফেডারেশন বলবে সংশ্লিষ্ট গিল্ডকে যে সেই কলাকুশলী সম্পর্কে যেন চিন্তা ভাবনা করা হয়। সেই ক্ষেত্রে আমরা নন কোঅপারেশন করি সেই কলাকুশলীর সঙ্গে, অর্থাৎ যে তার সঙ্গে আমরা কাজ করব না, সেই স্বাধীনতা কিন্তু আমাদের আছে, কারণ যেহেতু আমরা ফ্রিল্যান্স, এটা আপনারাও জানেন। ফেডারেশনের তরফ থেকে ঠিক কি বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং ফেডারেশনের তরফ থেকে এখনো পর্যন্ত নিজেদের সব সিদ্ধান্তেই অনড় রয়েছেন তারা এবং সেক্ষেত্রে গিল্ডের সদস্য অভিনেতা দেব তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। আমরা এই যে কাজ আটকানো বা কাজ বন্ধ রাখার বিরুদ্ধে, যেটা আমাদের সরকার থেকে আরম্ভ করে সবাই চায় কি কাজ হোক, যত বেশি কাজ হবে তত বেশি বাংলা ইন্ডাস্ট্রির ভালো হবে। কিন্তু এই যে কোনো কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হলো এবং
কোনো রিজন নেই এখন অবধি, সেটা আমার মনে হয় খুবই দুঃখজনক। অ্যাজ এ ইন্ডাস্ট্রি যেখানে কাজের সংখ্যা কমে যাচ্ছে, যেখানে আগে বম্বে থেকে প্রচুর অ্যাড শুট আসতো বা বিভিন্ন জায়গা থেকে যে কাজগুলো বাংলায় হতো সেগুলো আস্তে আস্তে 90% বন্ধ হয়ে গেছে। আমি একটাই কথা বলতে চাইছি যে কোনো প্রডিউসার, কোনো অ্যাক্টর টেকনিশিয়ানের বিরুদ্ধে নয়। আমি বুম্বাদা, অনির্বাণ, আমরা বহু বছর ধরে কাজ করছি। আমি একটাই কথা বলতে চাই যে কোনো টেকনিশিয়ান বলতে পারবে না যে আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার খাদানে শুটিং চলছে, প্রত্যেকদিন 250 থেকে 300 ইউনিট থাকে, প্লাস 200 জুনিয়র আর্টিস্ট থাকে, তো আমরা 400-500 জনকে নিয়ে শুটিং করছি প্রত্যেক দিন। এবং এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায় এই মানে কোনো কারণ ছাড়া, এবং যদি জোর করে বলি যে একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কি এইটা টেকনিশিয়ানসের বিরুদ্ধে বা এইটা টেকনিশিয়ানসদের আগেনস্টে ভাই, তো আমার মনে হয় সেটা একটা ভুল ন্যারেটিভ যাওয়া হচ্ছে। আমার মনে হয় কাজ কোনোদিনও বন্ধ থাকা উচিত না। এবং কোথায় বাংলা ছবি হচ্ছে বলুন তো, হাতে গোনা 10টাও বাংলা ছবি, ভালো বাংলা ছবি রিলিজ হয় না সারা বছর ধরে। এবং এইটা যদি হয় তো সেখানে একটা আমার মনে হয় কি একটা বাজে ন্যারেটিভ যাবে রেস্ট অফ ইন্ডিয়াতে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার কি বক্তব্য শুনুন। যেটা দেব একটু আগে বললো, আমাদের ইন্ডাস্ট্রির সমস্যা ইজ লাইক এ ফ্যামিলি। আমরা বসে সেটা কাজ বন্ধ করা, যেখানে প্রত্যেকটা দিন একজন প্রযোজক, আজকে দেব প্রডিউসার হয়ে গেছেন, রেগুলার ছবি করেছেন, আমি ওর ছবিতে কাজ করেছি। আমার তো মনে হয় না যে 9টায় কল থাকলে আমি 9:05 কোনো দিন সেটে গেছি, কারণ আমার মনে হয় প্রত্যেকটা মিনিটে ইজ এ লাইক একটা প্রডিউসার তার গুনছেন। সেখানে আপনারাও জানেন খুব ভালো করে যে বাংলা সিনেমা, বাংলা টেলিভিশন, ওটিটি যারা করছেন প্রযোজকরা এবং আর্টিস্ট এবং টেকনিশিয়ানসরা, তাদের সবসময় তো একটা পজিটিভ জায়গা থাকে যে আমরা এটাকে আরও বড় কোথায় করব। আজকে যে এক্সাম্পলটা হচ্ছে বা হতে চলেছে, সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম না। কারণ আমি দেখেছি যে হ্যাঁ, একজন পরিচালক, তিনি আমার ছবির পরিচালক, তার কাজ একটা সময় তারা বন্ধ করেছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা দেখেছি যে সেই কাজটা করতেও দেওয়া হয়েছে, মানে ইটস অ্যান অফিসিয়াল ডিক্লারেশন। আমাকে আমার প্রোডাকশন থেকে কল দিয়েছে। এবার কাজটা এই যেটা দেব বলছে, কাজটা কেন হলো না আই ডোন্ট নো, মানে এটা আমাদের কাছে এখন অবধি কোনো উত্তর। আপনাদেরকে শোনালাম অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার কি বক্তব্য, এবং এখনো পর্যন্ত ওই রাহুল মুখোপাধ্যায়ের বিষয়টিকে নিয়ে ফেডারেশন এবং গিল্ডের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে ফেডারেশনের তরফ থেকে যে বৈঠক, সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তারা নিজেদের সিদ্ধান্তেই অনড় রয়েছে।